আসসালামু আলাইকুম। মোহাম্মদ বাইজিদ নামে একজন পাঠক আমার কাছে ফেসবুকে আমার যে ব্যক্তিগত বিষয় ইত্যাদি দেওয়ার জন্য যে পেজ আছে, মোহাম্মদ মোজাম্মেল হক বাংলাতে লেখা, সেখানে কিছু প্রশ্ন করেছেন। আমি সেটা পড়ছি। স্যার ভালো আছেন? আপনার বিবর্তন ও আদম আলাইহিস সালাম নিয়ে একটি ভিডিও দেখলাম, ভালো লেগেছে। তবে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো হলো, এক, আদমের আগের প্রজাতি আর রূহ ফুৎকারের পরের প্রজাতি এক কিনা? যেহেতু আল্লাহ রূহ ফুৎকার করেছেন, শুনেছি অন্য প্রাণীদের প্রাণ আছে কিন্তু রূহ নেই। আচ্ছা, আমি বিবর্তন সংক্রান্ত কিছু ইনফরমাল আলোচনার মধ্যে বলেছিলাম যে মুসলিম ফিলসফাররা তারা কিন্তু বিবর্তনবাদকে সমর্থন করেছে। এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। বিবর্তনবাদ আমাদের ফিলসফির বইয়ের মধ্যে পড়ানো হয়, কারণ জগৎ কিভাবে উৎপন্ন হয়েছে এটা একটা সায়েন্টিফিক কোয়েশ্চেন অ্যাজ ওয়েল এজ এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা ফিলসফিক্যাল কোয়েশ্চেন। ওকে, তো সেই জন্যে এই বিবর্তনের কথা আছে, সৃষ্টির কথা আছে, হ্যাঁ, ক্রিয়েশনিজম এবং ইভলিউশনিজম। ইভলিউশনের মধ্যে ক্রিয়েটিভ ইভলিউশন, মেকানিক্যাল ইভলিউশন, এমার্জেন্ট ইভলিউশন, নানা ধরনের ইভলিউশন আছে আর কি। সো ডারউইনের ইভলিউশন কিন্তু ইভলিউশনের একটা ফর্ম। হ্যাঁ, তো যাই হোক, আমরা ইভলিউশনটা যেভাবে হয়েছে এই বিষয়গুলোর উপরে যদি আমরা যদি দ্য নোশন অফ গডকে বসিয়ে দেই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে না। কারণ ইভলিউশনটা বলে যে এটা এভাবে হয়েছে, ওটাভাবে হয়েছে, বিভিন্ন নিয়ম কারণ ইত্যাদি হয়েছে। কিন্তু আমরা যদি ওয়াই প্রশ্নটা পজ করে যে এভাবে কেন হয়েছে, এটা অন্যভাবে কেন হয় নাই। হ্যাঁ, একটা গাড়ির বর্ণনা দেওয়া, তার গাড়িটা চলছে, ডানে কেন যাচ্ছে? কারণ স্টিয়ারিং ডান দিকে ঘুরছে, চাকা ডান দিকে ঘুরছে। চাকা কেন ঘুরছে? স্টিয়ারিং ঘুরছে। এখন বাম দিকে কেন গেছে? স্টিয়ারিং বাম দিকে চাকাটাকে যেতে বলছে। কেন থামছে? ব্রেকটা চাপছে। এই বর্ণনাটা যদি আমরা দিই ড্রাইভারকে বাদ দিয়ে, সেটা যতটা অসম্পূর্ণ, একজন ড্রাইভারকে দিয়ে যদি আমরা বর্ণনাটা দিই তখন সেটা সম্পূর্ণ হয়। ইভেন যেটা ড্রাইভারলেস কার, সেটাও কিন্তু সেটার মধ্যে যে ইয়াটা থাকবে, মানে এআই থাকবে, সে এআই কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিবে অন বিহাফ অফ হিউম্যান বিইং। বা ড্রোন যেটা এখান থেকে কন্ট্রোল করছে, সেটাও কিন্তু একজন ড্রাইভার চালাচ্ছে। তাহলে একটা মানে পার্সোনাল এজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট ছাড়া কোনো কিন্তু মানে হতে পারে না, কোনো কাজ হতে পারে না আর কি। দেয়ার ক্যানট বি এনি এফেক্ট উইদাউট এনি কজ। তো তাহলে বিবর্তনের বিষয়গুলোকে সায়েন্টিস্টদের হাতে ছেড়ে দিয়ে বিবর্তন কেন হয়েছে সেই বিষয়গুলো বা এই নিয়মগুলো কে সেট করেছে, এই ধরনের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনে আমরা যদি খোদা তাআলাকে চিন্তা করি, তাহলে বিবর্তনের ধারণাটা সম্পূর্ণ হয়। সেই হিসাবে যেমন আল্লামা রুমি বলেছেন, ইবনে সিনা বলেছেন, তারপর আমি যেগুলো পড়েছি, মৌলানা আকরাম খাঁর লেখার মধ্যে পড়েছি, যে মানে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে যদি আল্লাহ তাআলা মূর্তির মতো বানিয়ে ফু দিয়ে চালাই দিছে, এরকম ইন্টারপ্রিটেশন মানে কোরআনের বর্ণনাগুলা যেভাবে মনে হয়, তাতে মনে হয় এটার চেয়ে বরঞ্চ গ্র্যাজুয়ালি আল্লাহ তাআলা করেছেন, সেটাই কিন্তু অধিকাংশ কোরআনের আয়াত দ্বারা অনেক বেশি সাপোর্টেড। হ্যাঁ, আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে তাহলে এখন যদি ইন্টারপ্রিটেশনটা এমন হয় যে আগের প্রজাতির কেউ, সেটা যেই মানে বায়োলজি লোকেরা বলতে পারবে, সেটা একটা ডেভেলপমেন্টের পর্যায়ে যখন ওই অ্যাপটা, আমার কথা যদি ধরি, সেই অ্যাপ প্রজাতি অ্যাপটা যখন একটা প্রপার ফিজিক্যাল এবং ফলোড বাই ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হলো, একটা মানে মানে ওহিকে ধারণ করা এবং আল্লাহর খেলাফতকে ধারণ করা উপযুক্ত হলো, তখন আল্লাহ তাআলা তাকে মানে মানুষ হিসেবে তাকে সম্মানিত করলেন এবং তার মধ্যে বিশেষ একটা কিছু দিলেন, সেটা আমরা রূহ ফুৎকারের কথা যদি বলি। এই বিষয়টাকে ডিনোট করে উনি আসলে প্রশ্নটা করেছেন আর কি। আদম এর আগের প্রজাতি আর রূহ ফুৎকারের প্রজাতি এক কিনা? যদি আমরা এই ইন্টারপ্রিটেশনটা নেই, যদি নেই, তাহলে আগেরটা আর মানুষ হিসেবে গণ্য হচ্ছে না। যেমন করে আমরা আমাদের যে জন্মের ঘটনাটাকে যখনই তোমার ইয়েটা হয়, ফার্টিলাইজেশনটা হয়, তখন একটা জাইগোট ফর্ম হয় এবং এভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকে, এখানে কোনো ইন্টারভেল নাই, তাই না? এখন আমরা ইন কেস অফ অ্যাবর্শন সাপোজ, বা এরকম কোনো কিছু ক্ষেত্রে, অথবা ইসলামিক লয়ের ক্ষেত্রে সে প্রসঙ্গটা আসে
যে ইনহেরিটেন্সের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এবং সন্তানরা যদি মৃতও হয়, হ্যাঁ, তারপরে কিন্তু মানে উত্তরাধিকার, সে তো মরে গেছে, কিন্তু তার মা কি ধরনের উত্তরাধিকার পাবে বা এই ধরনের কিছু লিগ্যাল অ্যাসপেক্টে ইভেন মৃত সন্তানের ব্যাপারটাও কিন্তু ইয়ে। তো তখন মানে কখন গর্ভপাতটা হলে বা সন্তানটা জন্ম হলে আমরা সন্তান বলতে পারবো, এই যে একটা বিতর্ক যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে আছে, যে মানে প্রো লাইফ মুভমেন্ট, যে ওইটা একটা জীবন, সেই জীবনটা কিন্তু মায়ের গর্ভের মধ্যে আছে, সুতরাং মা চাইলে তার নিজের স্বাস্থ্য সুবিধা কোনো কিছুর জন্য সেটাকে বাতিল করে দিবে, সেটা আসলে ঠিক না। প্রো লাইফ মুভমেন্টের যে বক্তব্য সেটা আর কি। তো সেই হিসেবে যে আমরা যে ইয়াটা তার মানে জীবনটা আসলে কোন সময় থেকে আমরা যদি ধরি, তাহলে এখানে দুইটাই আছে, যে মানে ভ্রূণ নিষিক্ত হওয়ার সাথে সাথেই সেটা মানুষ হিসেবে কাউন্ট আসলে কেউ করে না। কতদিন পর থেকে হবে সেটা নিয়ে নানা ধরনের আলোচনা, আমি সেটাতে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে নিষিক্তকরণের পরে জন্মের মাঝখানে একটা মানে পর্যায়ে আমরা ধরি যে এটা এখন একটা ফিটাস হয়েছে, ওকে, এমব্রায়ো থেকে এটা একটা ফিটাস হয়েছে। অবশ্যই এমব্রায়োটা একটা লিভিং মানে অটোমেটা, কিন্তু সেটাকে আমরা মানে হিউম্যান বেবি ধরতেছি না, হ্যাঁ, আর ফিটাসটাকে ধরতেছি, এটা আর কি। তো সুতরাং যদি আমরা মানুষের বিবর্তনের এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন নেই, যে ইন্টারপ্রিটেশনটা আমি আবার বলছি যে মানে অনেক মুসলিম থিঙ্কার ফিলসফাররা একদম মানে রিসেন্ট টাইম পর্যন্ত বলে গেছেন, তাদেরটা যদি কেউ সঠিক নেয় যে আল্লাহ তাআলা গ্র্যাজুয়াল প্রসেসে সবকিছু সৃষ্টি করেছেন, মানুষকে সেভাবে করেছেন, সেটার ডিটেলস কি ইত্যাদি আমরা জানি না। সেটা কি মানে অল অনেস্ট মানে একটা বিগ জাম্পের মাধ্যমে হয়েছে নাকি কিভাবে হয়েছে, সেটা আমাদের বিষয় নয় এটা। কিন্তু যদি হয় তাহলে আল্লাহ তাআলা মানে রূহ ফুৎকারের আগে, হ্যাঁ, সে মানে খেলাফতের দায়িত্ব পালনের উপযোগী হয় না, সেজন্য মানুষও হয় না আর কি। তাহলে মোহাম্মদ বায়েজিদ এর প্রশ্নের উত্তর হচ্ছে যে না, মানে আগের প্রজাতি আর মানে মানুষ হিসেবে আল্লাহর খলিফা হিসেবে এবং আল্লাহর নবী বা রাসূল, আমরা জানি যে ইসলামিক ইন্টারপ্রিটেশনে প্রথম মানুষই হচ্ছে the first man is the first caliph, is the first prophet, is the first messenger, okay? তো সো আল্লাহ তাআলা রূহটা কি, আবার কেউ কেউ আমাকে একজন যে করেছে যে রূহ ফুঁকে দিছে, তার মানে হচ্ছে যে এটা একটা সর্বস্ববাদী চিন্তার দিকে চলে গেছে। আসলে রূহ বলতে কি ফুঁকে দিছে এগুলা নিয়ে আমাদের মানে বেশি ভাবিত হওয়া উচিত না, কারণ কোরআন শরীফে সূরা আলী ইমরানের শুরু থেকে আল্লাহ তাআলা বলে দিছে যে আয়াতগুলোর অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায় না সেগুলো আয়াতে মুতাশাবিহ, এবং সেগুলোর অর্থ নিয়ে তারাই জানার জন্য তাবিল করতে থাকে যাদের মনের মধ্যে বক্রতা আছে। আর যারা রাসিখুনা ফিল ইলম, যারা আসলে সত্যিকার জ্ঞানী, তারা মনে করে যে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে, তারা ঈমান করে নেয়। এবং কোরআনের মধ্যে যে বলেছে কোরআনের মধ্যে এমন কিছু থাকবে যেটা আমরা বুঝবো না, তাহলে কোরআনে কেন আছে? কোরআন নিজে বলে দিচ্ছে আমাদের হেদায়েতের জন্য এই দুনিয়াতে যেটা দরকার সেগুলো মুকামায়াত হিসেবে আছে, এবং আমাদের পরকালে বেহেশতের জীবনে সেগুলো কিন্তু কোরআন অ্যাবলিশ হয়ে যাবে না। কোরআন উইল বি দেয়ার অ্যাজ আওয়ার গাইডেন্স, হ্যাঁ, হেদায়েতের উৎস হিসেবে। সুতরাং হয়তো ক্রমান্বয়ে আমরা সেগুলো আনফোল্ড করতে পারবো আর কি। তো ওনার আরো প্রশ্ন আছে, আমরা পরবর্তী এপিসোডে পরবর্তী প্রশ্নের উত্তর দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।